নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে আমি যে জিনিসটা দেখানোর জন্য আসছি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আশা করি সবাই সাথে থাকবেন, আমি দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের আগে ভিডিওতে বলছিলাম যে লাম্পির হলে কি করবেন। অবশ্যই ভ্যাকসিনের কথা তো প্রথমেই বলছিলাম। তো যদি ভ্যাকসিন দেওয়ার পরেও যদি লাম্পি হয় বা দেওয়ার আগে, তাহলে আমার যেই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা ষাঁড় বাচ্চা। ওর বয়স কম থাকার কারণে ওকে ভ্যাকসিন দিতে পারছিলাম না। তো না পারার কারণে ওর কিন্তু লাম্পি হয়েছিল। যদি আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই, যে দেখতে পাচ্ছেন এই একটা গোটা জাগ ছিল, আর সামনের এই পায়ের কাছে যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, আলো কম। দাঁড়া, এই একটা গোটা জাগ ছিল। তো ওকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, যার কারণে এখন অনেকটাই সুস্থ, বিপদমুক্ত সৃষ্টিকর্তার কৃপায়। তো আপনাদের যদি বাচ্চার এরকম সমস্যা হয়, আপনারা প্রাথমিক পর্যায়ের লক্ষণ দেখা মাত্রই যদি ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে খুব অল্প দিনের মধ্যে বা অল্পের মধ্যে আপনার সুস্থ হয়ে যাবে। তো আপনারা যদি লক্ষণ দেখেন, লাম্পির প্রধান লক্ষণ হলো গায়ে প্রচণ্ড জ্বর থাকবে, 106 থেকে 60 ডিগ্রি, আর গায়ে গুটি গুটি জাগবে। লাম্পি এবার অনেক প্রকার হয়, মানে এর মধ্যে এক প্রকার আছে শুধু পা ফুলে যায়, তো গলার কাছে ফুলে যায়। তো আপনারা এই লক্ষণগুলো দেখা মাত্রই যে রেজিস্টার্ড যে চিকিৎসক আছে তাদের শরণাপন্ন হবেন, প্রাথমিক চিকিৎসা দিবেন। তো আশা করি অল্পের মধ্যেই সুস্থ হয়ে যাবে। আমার এই যে বাচ্চাটা দেখালাম, ও কিন্তু লক্ষণ দেখা মাত্রই আমি চিকিৎসা করাইছি, যার কারণে তারপরে আর লাম্পি অল্পর উপর দিয়েই সৃষ্টিকর্তাকে মুক্তি দিয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। আর ভ্যাকসিন যদি না দিতে পারেন, লক্ষণ দেখা মাত্রই প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হবেন, হাতুড়ি ডাক্তারের কাছে যাবেন না, এটাই একটাই অনুরোধ।